আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো ফ্রুট কাস্টার্ড। তবে কোনো প্রকার কাস্টার্ড পাউডার ব্যবহার করব না এই রেসিপিতে। এই গরমে ইফতারিতে এরকম একটা ফ্রুট কাস্টার্ড খাওয়ার পর মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। কাস্টার্ড রান্না করার জন্য আমি এখানে তরল দুধ নিয়েছি 3 কাপ। প্রথমে চুলা ধরিয়ে দিয়ে এটাকে গরম করে নিচ্ছি। যখন হালকা একটু গরম হয়ে আসবে ঠিক এই পর্যায়ে অ্যাড করতে হবে গুঁড়া দুধ। আমি এখানে হাফ কাপ গুঁড়া দুধ দিয়েছি, দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি যেন দুধটা দলা পেকে না থাকে। গুঁড়া দুধটা দিলে এই দুধটা খুব দ্রুত ঘন হবে। বেশি সময় ব্যয় করে দুধ জাল করে ঘন করতে হবে না। যদি আপনাদের হাতে সময় বেশি থাকে সেক্ষেত্রে ডাবল পরিমাণ দুধ নিয়ে সেটাকে জাল করে অর্ধেক করে নেবেন। আর যদি হাতে সময় কম থাকে তাহলে গুঁড়া দুধ অ্যাড করবেন। এতে করে দ্রুত দুধ ঘন হয়ে যাবে। আর মিষ্টির জন্য অ্যাড করছি কনডেন্স মিল্ক হাফ কাপ। অনেকে বলেন যে চিনি দিতে হবে না। আসলে আপনি কনডেন্স মিল্ক যদি হাফ কাপ অ্যাড করেন এটাতেই মিষ্টি একদম পারফেক্ট হয়ে যাবে, আর চিনি দেওয়ার প্রয়োজন হবে না। তবে আপনি চাইলে চিনি ব্যবহার করতে পারেন। কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করলে মিষ্টির কাজটাও হবে, পাশাপাশি এটাকে অনেক ক্রিমি করবে, অর্থাৎ এটা অনেক সিল্কি হয়, যেটা খেতে অনেক ভালো লাগে। চিনির তুলনায় কনডেন্স মিল্ক দিয়ে যে কোনো ডেজার্ট তৈরি করলে সেটার টেস্ট বেড়ে যায় বহুগুণে। সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা কোনো ফ্রেশ ক্রিম কিনে এখানে অ্যাড করতে হবে না। হাফ কাপের একটু কম তরল দুধের মধ্যে 1 টেবিল চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। এটাকে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কাস্টার্ড পাউডার না দিয়ে আপনি চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েও মজাদার কাস্টার্ড তৈরি করে নিতে পারবেন। আলাদাভাবে বেশি টাকা খরচ করে কাস্টার্ড পাউডার কেনার দরকার নেই। যদি ঘরে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে কাস্টার্ড পাউডার ইউজ করতে পারেন। আর যদি না থাকে তাহলে জাস্ট দুধের মধ্যে কর্নফ্লাওয়ার এভাবে মিক্স করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে নেড়েচেড়ে ঘন করে ফেলতে হবে। নাড়াচাড়া করতে করতেই ঘন হয়ে যাবে। এটা দিয়ে অপেক্ষা করা যাবে না, তাহলে নিচে সিদ্ধ হয়ে সাথে সাথে কর্নফ্লাওয়ারটা দলা পেকে যাবে। খুব ভালোভাবে বলক আসার পর আরও কিছুক্ষণ এটাকে আমি জাল করে নেব। আমার এটা জাল করা হয়ে গিয়েছে, বেশ ঘন হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক এরকম ঘনত্ব থাকতেই নামিয়ে ফেলতে হবে। আপনারা হয়তো ভাবছেন যে এটা বেশ লিকুইড, ফলমূল অ্যাড করার পর এটার ঘনত্ব আরও পাতলা হয়ে যাবে। যেহেতু আমরা কর্নফ্লাওয়ার ইউজ করেছি সো এরকম কিছুই হবে না। আপনারা দেখবেন যে এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। চুলা থেকে নামানোর পর আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। যখন এটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে সার্ভ করতে হবে। ঠান্ডা হওয়ার পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করেছি। বের করে একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু যথেষ্ট ঘন হয়েছে। কাস্টার্ড পাউডার মিক্স করলে কি হয়, ফলমূল অ্যাড করার পর পাতলা হয়ে যায়, বাট এটার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। আপনি তৈরি করলেই বুঝতে পারবেন এটা একদমই আলাদা। এটাতে ফলমূল অ্যাড করার পর একদম পাতলা হয়ে যায় না। স্প্যাচুলার সাহায্যে এটাকে ভালোভাবে মিক্স করে নিলে দেখবেন যে এটা কত সুন্দর স্মুথ হয়ে যাবে, একদম ক্রিমের মতো মনে হবে। এখন মিক্স করে দিচ্ছি খেজুর, আনারদানা এবং আঙ্গুর। চেষ্টা করবেন আঙ্গুরটা যেন মিষ্টি হয়। একটু পাকা টাইপের আঙ্গুর নেবেন। সেই সাথে অ্যাড করছি স্ট্রবেরি ও আপেল। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ফলমূল দিয়ে এই ফ্রুট কাস্টার্ড তৈরি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি কলা। এখন জাস্ট হালকা হাতে এটাকে ছড়িয়ে দিচ্ছি। এখন মোটামুটি রেডি আমাদের ফ্রুট কাস্টার্ড। আমি এটাকে সার্ভ করছি ভ্যানিলা আইসক্রিমের সাথে। দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় লাগছে। এটা খেতেও কিন্তু অনেক মজার। এভাবে চাইলে আপনি কাস্টার্ড তৈরি করতে পারবেন কাস্টার্ড পাউডার ছাড়াই। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।